এই বাজেট থেকে কি কোনো নির্দিষ্ট দিশা আপনারা দেখতে পেয়েছেন? 500, 1000, 1500 সেই ভাতাতেই সীমাবদ্ধ করে রাখা হলো এই বাজেট। যে পশ্চিমবাংলার বেকার যুবক যুবতীরা আগামী দিনে এত হাজার এত লাখ চাকরি পাবে, কর্মসংস্থান তৈরি হবে, ইন্ডাস্ট্রি তৈরি হবে, এর কথা কোনো কিছু পেলাম। শিক্ষা ব্যবস্থা যেভাবে ক্রমশ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে, সেটাকে রুখে অত্যাধুনিক মানে সরকারি শিক্ষা ব্যবস্থা হবে, তার কোনো দিশা পেলাম না। স্বাস্থ্য ব্যবস্থা শুধুমাত্র একটা স্বাস্থ্যসাথী কার্ডের ওপরে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। এটার থেকে বার করে নিয়েছে মফস্বল থেকে শহরের মানুষ, প্রত্যেকটা সেক্টরের মানুষ সরকারি স্বাস্থ্য ব্যবস্থা তারা বিনামূল্যে পাবে, তার কোনো দিশা দেখতে পারলাম না। এবং সাথে সাথে সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় সমাহারে ডিএ দিবার গল্প বারবার শুনিয়েছিলেন 2011 সালের আগে। এবারও আমরা দেখলাম সরকারি কর্মচারীদের তাদের হকের প্রাপ্য ডিএর মাত্র 4% তারা বাড়িয়েছেন, মানে এখানেও সেখানে কৃপণতা করেছে। শুধুমাত্র চমক দিয়ে, ভোটের জন্য চমক দিয়ে বেকার যুবকদের 21 থেকে 40 বছর বয়স, তাদের জন্য মাসে 1500 টাকার ব্যবস্থা, তাও একটা নির্দিষ্ট টাইমে পর থেকে করবে। কিন্তু দুর্ভাগ্য, ওইটাই যদি বলতো যে 21 থেকে 40 বছরের মধ্যে যারা শিক্ষিত বেকার যুবকরা আছে তাদের প্রত্যেকের কাজের ব্যবস্থা করব, নিশ্চিতভাবে আমি অপোজিশন টেবিলে বসার পর আমি টেবিলটা চাপড়াতাম, বাহবা দিতাম। কিন্তু সে তা শুনতে পেলাম না। মানে বারবারই সরকারের মুখাপেক্ষী করে হাতাতে সীমাবদ্ধ রেখে বাংলার মানুষকে আটকানোর চেষ্টা হচ্ছে। এ বাজেট শুধুমাত্র ভোটমুখী বাজেট, মানুষকে সাময়িক স্বস্তি দেওয়ার বাজেট করা হয়েছে। অর্থাৎ তাদের 1500, 1000 পাবো, 500 বাড়ছে, এটা এর বাইরে কিছুই নয়। আমরা বলছি আমাদেরকে যদি বাংলার মানুষ সুযোগ দেয়, আগামী দিনে কেন্দ্রীয় সমাহারে আমরা ডিএর ব্যবস্থা করব সরকারি কর্মচারীদের। স্কুলে যে শূন্য পদ আছে সেগুলোকে পূরণ করব। 5 বছর একটা সরকারের সময় পাই, 5টা জেলায় 5টা কলকাতার সরকারি স্টার হসপিটালের মতো স্টার হসপিটাল বানাবো। শুধু তাই নয়, 1 ফ্যামিলি 1 জব এর ব্যবস্থা আমরা করব। নশাদ, এর মধ্যে একটা ডেভেলপমেন্ট হয়েছে, রাহুল গান্ধীর সঙ্গে বৈঠক হয়েছে, এআইসিসি নেতৃত্ব ছিল সেখানে এবং পিসিসি সকলে ছিলেন। একলা লড়াই তারা করবেন এই সিদ্ধান্ত তারা নিয়েছেন। আপনাদের সঙ্গে বামেদের আসন সমঝোতা নিয়ে কথা হচ্ছে, সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা কি সিট ডিমান্ড বাড়াবেন? দেখো, একটা কথা বলি, আমাদের যে জায়গায় সংগঠন আছে সেই সংগঠনকে সামনে রেখে আমরা প্রথমে একটা সিটের লিস্ট পাঠিয়েছিলাম, তার পরবর্তীতে আমরা সিটের লিস্ট অনেক কমিয়েছি। এবার জাতীয় কংগ্রেস এই জোটে থাকবে না বলে আমি আপনার মুখ থেকে শুনতে পাচ্ছি। আমি এখন আশা করব যে জাতীয় কংগ্রেসও এই জোটে থাকুক। তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে যে আমরা বৃহত্তর জোট তৈরি করছি সেই জোটে আসুক। যদি না আসে, বাংলার মানুষ তাদেরকে কেমনভাবে গ্রহণ করবে সে বাংলার মানুষের উপর নির্ভর করছে। এটা কি কোনোভাবে মনে হচ্ছে যে অন্য কোনো পার্টিকে সুবিধা করে দেওয়ার জন্য? দেখুন, ওই বিতর্কে আমি এখনই যাব না। কি কারণ তারা নিশ্চিতভাবে আগামী দিনে বলবে, সে কারণটাকে সামনে রেখে চর্চা হবে। এই মুহূর্তে যেটা হচ্ছে সেটা আমি চাইবো যে বিজেপি তৃণমূলের ভিতরে একটা শক্তি তৈরি হোক। কেউ যদি না থাকে, জোর করে তাকে তো রাখাটাও অনুচিত হবে বলে মনে হয়। এই বিষয়টাও তো আসছে নশাদ, যে আপনাদের সঙ্গে সম্পর্ক আলিমুদ্দিনের এখন অনেক বেশি ভালো, সেই কারণে পুরনো বন্ধুকে তারা মনে রাখলেন না। সিপিআইএমকে তো এটাও শুনতে হচ্ছে। সত্যি কি তাই আপনাদের সাথে সম্পর্ক অনেক বেশি ভালো? দেখুন, আমাদের সাথে রাজনৈতিক সম্পর্ক, আমরা বাংলার মানুষের স্বার্থে এই সম্পর্কটা তৈরি করেছি। আমরা চাই বাংলার মানুষ যেভাবে বিভিন্ন অত্যাচার অনাচারের সম্মুখীন হচ্ছে তার থেকে পরিত্রাণ দিতে হবে। আজকেই দেখুন, আজকে বাজেট পেশ হয়েছে, এটা বাজেটটা কি বাংলার মানুষের কি দিশা দেখিয়েছে? এই দিশাহীন অবস্থায় বাংলার মানুষ ঘুরছে, একটা দিশা দেখাতে হবে। সরকারি কর্মচারীদের তাদের হকের ডিএ থেকে শুরু করে, শূন্যপদ পূরণ থেকে শুরু করে, স্কুলের শিক্ষক, হসপিটালের ডক্টর, মেডিসিন থেকে শুরু করে মানুষের গড় ইনকাম বাড়ে কীভাবে, তার আমরা লক্ষ্য নিয়ে একটা ঐক্যবদ্ধভাবে লড়াইয়ে নামতে চাইছি। যে লড়াই নেবে বিজেপি এবং তৃণমূলকে হারানো যায় এবং আমরা সরকারে আসতে পারি। তাতে জাতীয় কংগ্রেস যদি সাথ দেয়, লড়াইটা একটু সহজ হবে। আর না হলে জাতীয় কংগ্রেস না সাথ দিলে লড়াইটা একটু কষ্টকর হবে, কিন্তু লড়াই আমরা জিততে হবে আমাদের।